আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুষ্টিয়া ৩ আসনের জামাত ইসলামের সংসদ সদস্য মাওলানা আমির হামজার সংসদের আগামী ২৬ ও ২৭ অর্থ বছরের যে বাজেট পেশ করেছে সরকার, সে বাজেটের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়েছে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছে। তিনি এখানে কি বলেছেন? তিনি বলেছেন চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেতলে পেট খারাপ করবে। তিনি এই বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় তিনি সরকারের বিভিন্ন আইনের ফাঁক ফোকর থেকে শুরু করে বিদেশের টাকা পাচার রোধে এই বাজেটে সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান এর ব্যাখ্যা দেয়নি বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, তিনি সংসদে যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। ২০২৬ ও ২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে অভিহিত করেছেন কুয়াকাটা ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার ১৭ জুন জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেট নিয়ে তীব্র সমালোচনা করে আমির হামজা বলেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। তিনি দাবি করেন, সরকার বাজেট নিয়ে আনন্দের কথা বললেও বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বাজেট আলোচনায় তিনি অর্থ পাচার রোধে সরকারের সুনির্দিষ্ট নীতি ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেন এবং বিগত সময়ের মতো এবারেও বাজেটের অর্থ যেন সরকারি দল সংশ্লিষ্ট ব্যক্তিরা পাচার করতে না পারে তার নিশ্চয়তা দাবি করেন। এছাড়া তিনি শিক্ষা খাতের সমালোচনা করে বলেন যে মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত, তিনি ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলায় একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বাজেট আরও বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। কৃষকদের জন্য স্বল্প মূল্য সার ও বীজ এবং শুল্কমুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানানোর পাশাপাশি তিনি